গুরুতর অভিযোগ উঠেছে বেসরকারি প্রতিষ্ঠান কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সিসিবিএল এর বিরুদ্ধে। চট্টগ্রামে রেলওয়ে থেকে ইজারা নেওয়া জমির সীমার বাইরে গিয়ে অতিরিক্ত জমি দখল করে ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। রেলওয়ের কাছ থেকে 21.29 একর জমি বরাদ্দ পেলেও বাস্তবে 27.1215 একর জমি দখলে রেখে প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে সিসিবিএল। রেলওয়ের 2025 সালের 22 অক্টোবরের এক জরিপ প্রতিবেদনে দেখা গেছে বিএস খতিয়ান অনুযায়ী 13টি দাগে মোট 21.29 একর জমি লিজ দেওয়া হলেও সিসিবিএল অতিরিক্ত 5.8315 একর জমি অবৈধভাবে দখল করছে। ফলে প্রকল্প এলাকায় মোট দখলকৃত জমির পরিমাণ দাঁড়িয়েছে 27.1215 একর। আগে থেকেই বিতর্কিত এই প্রকল্প নিয়ে একাধিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিশেষ করে সিজিপি ওয়াই এলাকায় কবরস্থান, মসজিদ, মাজার ও আপৎকালীন জলাশয় ভরাট করে প্রকল্প বাস্তবায়নের বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। একই সঙ্গে জমির শ্রেণী পরিবর্তন, তথ্য গোপন এবং আইসিডি স্থাপনের ক্ষেত্রে 20 কিলোমিটার দূরত্বের শর্ত উপেক্ষার অভিযোগও রয়েছে। এছাড়া ব্রিটিশ আমলে সিজিপি ওয়াই এলাকায় পণ্য ও জ্বালানি পরিবহনের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে নির্মিত 3টি বৃহৎ জলাধার ভরাট করা হচ্ছে। এতে ধর্মীয় স্থাপনা ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সারা দেশে আমদানি রপ্তানি ও জ্বালানি পরিবহনে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুরু থেকেই এসব অনিয়মের প্রতিবাদ করে আসছেন রেলকর্মীরা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, প্রকল্পটির জন্য পরিবেশ ছাড়পত্র চাওয়া হলেও তা অনুমোদন দেওয়া হয়নি। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি রিট করলেও বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে। 2022 সালের 13 জানুয়ারি রেলওয়ের সঙ্গে সিসিবিএল এর চুক্তি হয়। রেলের ভূসম্পত্তি বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী রেলওয়ের নিকট প্রতি বর্গফুট 60 টাকা হিসেবে বার্ষিক 5,56,43,544 টাকা করে সর্বমোট 16,09,30,632 টাকা প্রদান করবে রেলওয়েকে। এছাড়া পরবর্তী 10 বছর সমভাগে বার্ষিক 1,60,93,063 টাকা প্রদান করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি অতিরিক্ত জায়গা দখল করার ফলে রাজস্বও হারাবে রেলওয়ে।